হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, এই তো যাচ্ছি ভালো। রোদ উঠেছে ভালো। আজকে পাবদা মাছগুলো একবারে মুখ্যম সাইজ নিয়ে এসেছে। গোটা গোটাই রান্না করবো। একটা খেলেই বাস দাদু, একটা খেলে আর দুটো চাইবে নি। আজকে দু রকম মাছেরই সাইজ ভালো আছে দাদু। পাবদা মাছ একটাই পাবে আজকে। পাবদা মাছ কিন্তু পরিকেও দেওয়া যাবে, বেশ বড় বড় সাইজ আছে, কাঁটা নেই। ওই যখন আগে বেগুন তুলে নিয়েছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে একরকম মাছ নয়, দু রকম মাছ আছে। এই হাতে আছে পাবদা মাছ আর এই হাতে আছে পুঁটি মাছ। দু রকম মাছ দু রকমভাবে রান্না করে দেখাবো। সর্ষে পাবদা করব, কিন্তু আজকে বেগুন দিয়ে রান্না করব। আর এই পুঁটি মাছগুলো কোলা পাতায় মাটির হাঁড়িতে ভাপা করব। আর তার সঙ্গে কয়েকদিন আগে নিম পাতা দিয়ে নিম বেগুন করেছিলাম, আর এখন নিম ফুল পাওয়া যাচ্ছে। এই যে দিদির কাছে আছে নিম ফুল, এই যে একবার টাটকা নিম ফুল গাছ দিয়ে একবার পেরে এনেছে। এই নিম ফুল দিয়ে নিম বেগুন হবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু। আজকে নিম ফুল খাবি তো? এই গরমে গরম ভাতের সঙ্গে প্রথমে যে কোনো তেতো থাকলে বেশ ভালো লাগে খেতে। এই পুঁটি মাছগুলো বাঁচতে একটু সময় লাগে। বড় আছে আজকে পুঁটি মাছ। খাও দাদু, নিম ফুলটার কি সুন্দর গন্ধ। হ্যাঁ, কি ভালো লাগছে দেখো দাদু। এই যে এই হচ্ছে পাবদা মাছ। এইরকম সাইজের পাবদা মাছ সর্ষে পাবদা ছাড়া আর কিছু মাথাতেই আসে না। আজকে আবার বেগুন দিয়ে সর্ষে পাবদা করব। আর এই হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছগুলো দেখেছেন, বেশ বড় বড় আছে। ভাপা খেতে টাটকা একদম। এবার পাবদা মাছগুলো বেছে নেব। পাবদা মাছ এমন একটা মাছ, ওই এক পিসে আধ পিসে হবে নি। ক পিস চাই? 4-5 পিস না হলে ঠিক দাঁত জানবেন। পড়ি পড়ি এখন তার মায়ের সঙ্গে গল্প করছে। মায়ের খোপার ইয়ে নিবে, ক্লিপ। এনে কি মাছগুলো দেখো একদম চকচক করছে, একেবারে রামধনুরের মতো। পাবদা মাছে তো আঁশ নেই, তাড়াতাড়ি বাঁচা হয়ে যাবে। বাঁচা হয়ে গেলে তোমারও হাতাবাতি পুঁটি মাছ বেছে দেবো। বাঁচতে সময় লাগে। আর কি নিম ফুল লাগবে? না না, ওইটা হলেই হয়ে যাবে। পুঁটি মাছ বেছে নে। বাকি যে নিম ফুলগুলো রয়ে গেল, ওইগুলো রোদে শুকনো করে রেখে দেবো, সারা বছর ধরে খাওয়া যাবে। যেকোনো তিতে দিলে ভালো, ভাজা খেতেও ভালো লাগে। নিম গাছটা এমন একটা গাছ, মানে ওর কিছু বাদ যায়নি। পাতা থেকে, পাতা তো খাওয়াই হচ্ছে, পাতা থেকে, ফল থেকে, ফুল, নিমের ছাল থেকে লোক ছাল কে করে এসে শুকনো করে ভিজি খায়। গল্প করতে করতে অর্ধেকের বেশি মাছ বাছা হয়েই গেল। কি 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 কানেরটা নিবে? পছন্দ কানেরটা? দেখো পুঁটি মাছের সঙ্গে মুরুলো মাছ আছে, চিংড়ি মাছ আছে, একটা দুটো চিংড়ি মাছও দেখা যায়। পুঁটি মাছের আঁশ দেখছো কিরকম ভর্তি এবারে। দেখতে দেখতে আমাদের দুজনের মাছ বাছা হয়ে গেল। আমারও মাছ বাছা হয়ে গেছে, শুধু তোমাদের দুজনের নয়। এই দেখুন কি সুন্দর লাগছে, সাজিয়ে রেখেছি একদম মাছগুলো বাছার পর। চলো তোমরা সব গুছি গুছি আসো, আমি দুটো মাছ নিয়ে এগোই। সবকিছুতে বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার রান্না শুরু করব। আজকে জিরে দিয়েই প্রথমে বাটা শুরু করছি। ওটা জিরে, প্রথমে নিম বেগুন করে দেব। নিম বেগুনের জন্য এই নিম ফুলগুলো শুকনো করাতে একটু ভালো করে নেড়ে নেব। নিম ফুল
করবে? ওই নিম ফুল ভাজলে যে একটা সেন্ট উঠবে, তখনই ভেবে নিতে হবে নিম ফুল ভাজা হয়ে গেছে। ঠিকই বলছো, আর একটু বাকি আছে। এই দেখুন ধীরে ধীরে নিম ফুলগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। শুকনো কড়াতে ভালো করে নেড়ে নিয়েছি, এবার ঢেলে নেব। সর্ষের তেল, তেল তো গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, বেগুনগুলো একটু চাপা দিয়ে ভেজে নেব, ততক্ষণে এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আমি একটা গান করবো, সেটা হলো পড়ি। থাপাক থাপাক চললো হাতি, মাথায় দিয়ে সোনার ছাতি, হাতি মিটি মিটি যাক, হাতি মিটি মিটি যাক। বোন কি হাতি? হাতির ফুলোর মতো কান, হাতির সুরকে ধরে টান। মাছে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। পাখি ডাকতেছে। এবার সরষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। কি দেবো? এই দেখ, সরষে আর পোস্ত বাটবো। সরষে পোস্ত, বেগুনগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার মাঝখানটা একটু ফাঁকা করে নেব। তেল দেব। এবার শুকনো কড়াই ভেজে রাখা নিম ফুলগুলো একটু তেলের ওপরে দিয়ে দেব। এই যে একটু তেল দিয়ে ভালো করে নিম ফুলগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখলেন তো, ঝটপট একটা রান্না হয়ে গেল। নিম বেগুন বানানো খুবই সহজ। নিম বেগুন হয়ে গেল তো। হ্যাঁ, এবার মাছ ভাজা শুরু করব। হ্যাঁ, মাছ ভাজ তাড়াতাড়ি। মাছ ভাজা তো খেতে হবে। একটা খাবো, দুটো খাবো, সকলকে চিবি খাবো, আমি ওকে ধরে নেবো। পড়ে যাবো, আর আমি যে পড়ে যাবো, পড়ে আছে। পারবেনি দাদু, তবু লাগতে ছাড়বেনি। এবার পাবদা মাছগুলো ভালো করে ভেজে নেব। সব শেষে বাটবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেল। দাদু, মাছ ভাজা খাবে বলছিলে, আর একবার মাছ ভেজে নিই, তারপরে ধুবো। এগুলো ভাজা হয়ে গেল। ভাত খাবে এখন নাকি? দাদু, সব মাছ ভাজা হয়ে গেল। এবার তুমি যেটা পারে খাও, খাবে। আচ্ছা, ভাজা হোক না। সর্ষে পাবদা রান্নার জন্য বেগুনগুলো আমি এইরকম করে অর্ধেক করে কেটে নিয়েছি। এইগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিই। আর ওইদিকে পুঁটি মাছে কিছু মশলা মাখিয়ে নেব। অনেক দিন পর কিন্তু এই পুঁটি মাছের মাটির হাঁড়িতে ভাপা হবে। অনেক দিন হয়নি, সেই পুরনো রান্নাঘরে হয়েছিল দাদু। হ্যাঁ রে, আবার আজকে খাওয়া হবে। বেছে ধুয়ে রাখা পুঁটি মাছ, এই যে আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এর সঙ্গে একটু আলু দেব, খেতে ভালো লাগবে আরো।
পেঁয়াজগুলো এই যে এইরকম একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সর্ষের তেল, সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এই যে বেশ ভালো করে সব কিছু মাখিয়ে নিলাম। এখনই যা দেখতে লাগছে, রান্নার পর দেখবে আরো কত সুন্দর লাগে। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। ভাজাভুজি তো সব হয়ে গেল, এবার মাছটা রান্না করে নেব। সর্ষের তেল, ফোড়নে আমি কালো জিরে দেব, টমেটো কুচি, টমেটোগুলো তো গলে গেল, এবার সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব। সর্ষে পোস্ত দিয়ে তো মশলা কষতে খুব বেশিক্ষণ লাগে না, মশলা কষা হয়ে গেল, এবার পরিমাণ মতো জল দেব। গ্রেভি তো ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা পাবদা মাছগুলো প্রথমে দিয়ে দেব। এবার ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। বেগুন দিয়ে পাবদা মাছের সর্ষে পাবদা হয়ে গেল। এই মাটির হাঁড়িটায় আজকে পুঁটি মাছ ভাপা করব। সর্ষের তেল, তেল ভালো করে এই যে চারিপাশটা চাড়িয়ে নেব এইভাবে। যে কোনো মাছ ভাপা যদি কোলা পাতায় আবার মাটির হাঁড়িতে করা যায়, তার স্বাদই আলাদা হয়। কোলা পাতাটা উপর দিয়ে এইভাবে চাপিয়ে দেব। কোলা পাতার ওপর দিয়েও অল্প একটু তেল দেব। পুরো কোলা পাতাটায় সর্ষের তেল বেশ ভালো করে লাগিয়ে নিলাম। এবার এই যে মশলা মাখানো মাছ আছে, কোলা পাতার উপরে দিয়ে দেব। পুরো হাঁড়িটা এইভাবে চাড়িয়ে দেব। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেব। এবার এই মাটির হাঁড়িটা আঁচের মধ্যে বসিয়ে দেব। পুরো আঁচে রান্নাটা হয়ে যাবে, আর জাল দিতে হবে না। চাপা দিয়ে দেব। রান্নাটা আঁচে হবে বলে উনান ঘর থেকে চলে গেলে কিন্তু হবে না, বসেই থাকতে হবে। বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছে, গুটগুট করে ফুটছে ভেতরে। উনানে আঁচ কিন্তু অনেকটাই কমে গেছে। এবার চাপা খুলে দেখবো কতদূর কি হলো। এই দেখুন সুন্দরভাবে ফুটা শুরু হয়ে গেছে, আর জিরে বাটার একটা আলাদাই গন্ধ বেরিয়েছে। এই যে জলটা বেরোচ্ছে, এই জলেই সব কিন্তু ভাপানো হয়ে যাবে। আবার চাপা দিয়ে দেব। মোটামুটি আর 5-7 মিনিট রাখলে এই রান্নাটাও হয়ে যাবে। দেখতে দেখতে 3টে রান্নাই হয়ে গেল। এই দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। কাঁচা লঙ্কার কালারও চেঞ্জ হয়ে গেছে, আর মাছের কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখনো বেশ গুটগুট করে ফুটছে, চাপা দিয়ে রেখে দেবো। খাওয়ার সময় চাপা খুলবো। আগে নিম বেগুন, হ্যাঁ নিম বেগুনটা আগে খেতে হয়। ভাতে মাখিয়ে খাচ্ছি নিম বেগুন, নিম বেগুনটাই আগে খেতে হয়। ফুল দিয়ে আছে নিম বেগুন ভাজা আছে। খুবছি তো কুইনাইন গায়ে মোড়ো থাকবে আজকে সেরে দাদু। নাও আজকেই আমাকে একবার ফেল করে দিবি দাদু। পাবদা 2 পিস দেবো না 1 পিস? না তুই একটাই দে। যা বড়। না না বড়র জন্য নয়, খেতে হবে তো। পাবদা মাছের সঙ্গে এই দেখো না মাছের সাইজে বেগুনও আছে। হ্যাঁ
না 2 পিস বেগুন দিলাম, মাছ লাগলে আবার নিবে। প্রথমে নিম বেগুন দিয়ে খাবো। লেজা মুড়ো চাকা সব একসঙ্গে ফসি খামালে মাছের মুড়ো। এই যে পাবদা মাছের বেগুন, অনেকদিন পর পুঁটি মাছ খাচ্ছি তো, যা সুন্দর স্বাদ লাগছে। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।